নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো উচ্ছে আর লাউ দিয়ে তিতো। উচ্ছে লাউয়ের তিতো দেখাবো। দেখো, উচ্ছেটা কেটে নিয়েছি, লাউটা কিন্তু ছুলে ছোটো ছোটো পিস করে ধুয়ে নিয়েছি। দেখো, লাউটা কিন্তু প্রথমে আমি এটাকে একটু জলে, যেহেতু কেটে রেখেছি, একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে লাউটা একটু নরম হবে, সেই জন্য কিন্তু জলে ভিজিয়ে রেখে দেবো। দেখো, আমি একটা কিশনি নিয়েছি, কিশনিতে আমি কিন্তু লাউটাকে এবার গ্রেট করে নেব, কুড়িয়ে নেব। আচ্ছা, লাউ তো এমনিতে খুব নরম, কিন্তু যখন এই গ্রেট করে, যখন কোড়ানো হয় না, তখন একটুখানি লাউ কিন্তু কোড়াতে খুব সাবধান, না হলে কিন্তু এইভাবে কোড়াতে গেলে হট করে আঙুলে লেগে নখের মাথাটা কিন্তু কেটে যায়, যেমন আমারই হয়েছে, সেজন্য আমি বলছি। এবার দেখো, কুড়িয়ে নিচ্ছি লাউটা পুরো। লাউটা কিন্তু আমার খুব সুন্দর করে কোরানো হয়ে গেছে। আর এই জিনিসগুলো, লাউ বলো বাঁধাকপি বলো, যত সুন্দর করে কোরাবে না, তত তাড়াতাড়ি কিন্তু সুন্দরভাবে মজে যায় রান্না করতে গেলে। আচ্ছা দেখো, কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আগে দিয়ে দিচ্ছি বড়ি। শুক্তো মানেই বড়ি, বড়ি শুক্তোতে দিতেই হবে। এবার চলো, বড়িগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিই। আচ্ছা, বড়িগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার বড়িটা কিন্তু আমি তুলে নেব। বড়িটা তুলে নিয়ে তারপরে কিন্তু উচ্ছেটা আমরা ভেজে নেবো। উচ্ছে সবসময় একটু ভেজে নিতে হয়, নাহলে উচ্ছেটা একটু তেতোটা বেশি লাগে মনে হয়, যেন একটু ভাজা থাকলে কিন্তু তেতোটা অত লাগে না। আর জন্য উচ্ছেটাকে যে কোনো শুক্তোর ক্ষেত্রেই বলো, বা এই লাউ করতে গিয়ে, লাউ শুক্তো করতে গেলে বলোই, যেখানেই করো, উচ্ছেটাকে কিন্তু আগে দিয়ে ভেজে নিতে হয়। একটু ভালো করে ভেজে নিলে কিন্তু উচ্ছেটা খেতেও ভালো লাগে, আর তিতোটাও মুখে পড়লে তিতোটা অতটা লাগে না, সেই জন্য কিন্তু উচ্ছেটাকে আগে আমি ভেজে নিচ্ছি। উচ্ছেটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো কতটা দিয়েছিলাম, আর ভাজার পরে কতটুকুনি হয়ে গেছে, কমে গেছে একদম। যে কোনো জিনিসই ভাজা বা রান্নার পরে একটুখানি কমেই যায়। এবার কিন্তু দেখো, উচ্ছেগুলোকে কিন্তু খুব ভালো করে তুলে, এবার সুন্দর করে তুলে নিচ্ছি। আর তেলটা একটু ছেঁকে নিচ্ছি, কেন আর তেল দেবো না, এই তেলে কিন্তু আমি রান্নাটা করব। এবার চলো, এর মধ্যে এবার ফোড়নটা দিয়ে দেবো। আচ্ছা দেখো, আমি কিন্তু তেল দিইনি, ওই তেলের মধ্যে কিন্তু ফোড়নটা দিচ্ছি। প্রথমে দেবো রাঁধুনি। আচ্ছা, রাঁধুনির সাথে দেবো কিন্তু তেজপাতা, কারণ রাঁধুনির শুক্তো মানে কিন্তু রাঁধুনি ফোড়ন দিতে হয়, তাহলে কিন্তু শুক্তোটা খেতে ভালো লাগে। আর রাঁধুনির একটা খুব সুন্দর গন্ধ আছে, রাঁধুনিটা ফোড়ন হচ্ছে। এবার দেখো, এর মধ্যে তেজপাতা দিয়েছি, এবার ফোড়নটা ভালো করে হোক। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার দেখো, আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউ কিন্তু রান্না করতে একটু সময়ের ব্যাপার, যেহেতু লাউ মজতে অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য আর আঁচ বাড়িয়ে কিন্তু করা যায় না, আঁচটা ধীরে, আঁচটা কমিয়ে করতে হয়, কারণ লাউ আঁচ বাড়িয়ে করলে রান্না হয়তো জলটা টেনে যাবে তাড়াতাড়ি, কিন্তু লাউটা সেদ্ধ হবে না, সেই জন্য কিন্তু একটু আস্তে ধীমে প্রসেসে করতে হবে, যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটা সুন্দর হয় খেতে। দেখো, এবার আমি উচ্ছে এর সাথে, এবার আবার ফোড়নের সাথে কিন্তু ভালো করে লাউটা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, লাউটার সাথে কিন্তু ফোড়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু একটু নুন দেব, নুন দিলে কিন্তু মজে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হতে পারে, সেই জন্য কিন্তু একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবার কিন্তু আবার নুনটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে এবার কিন্তু আমি ঢেকে দেব। আমি বললাম না, লাউ না ঢাকলে লাউ কিন্তু রান্না করা হয় না। দেখো কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে। আচ্ছা, এবার ঢাকা খুলি। 10-15 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু লাউটা ঢেকে দিয়েছিলাম। এবার একটু তুলছি, দেখো এখনও জল আছে, কিন্তু এখনও হয়নি, লাউটা দেখলেই বুঝতে পারছো লাউটা রান্না কিন্তু এখনও হয়নি। আচ্ছা, এইবার কিন্তু আমি উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা একটু পরে দিচ্ছি, যেহেতু উচ্ছেটা ভাজা আছে, সেই জন্য কিন্তু উচ্ছেটা একটু পরে দিচ্ছি। আবার এই সময় না দিলে কিন্তু লাউয়ের সাথে ভালো করে মিশ খাবে না, সেই জন্য কিন্তু উচ্ছেটা এই সময় দিয়ে দিচ্ছি। এবার দিয়ে উচ্ছেটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে আবার নেড়ে এটাকে ঢেকে দেবো। আবার পুরো জলটা যতক্ষণ না শুকাবে, ততক্ষণ কিন্তু ধীরে ধীরে রান্না করতে হবে। তবে এসব রান্নার সুবিধা আছে, এগুলো বসিয়ে তুমি অনেক কাজ করা যায়। লাউ বসিয়ে বলো, বাঁধাকপি বসিয়ে বলো, এগুলোকে ঢাকা দিয়ে অনেক কিন্তু সংসারে কাজ হয়ে যায় এগুলো রান্না হতে হতে। এবার এটা উচ্ছে দিয়ে কিন্তু লাউটাকে খুব ভালো করে মেশাতে হবে।
আচ্ছা, এবার দেখো অনেকটাই আমার হয়ে গেছে, জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এইবার আমি কিন্তু লাউ শুক্তোতে মেন হচ্ছে আদা। এবার তোমাকে আদাটা কিন্তু আমি বেটে দিইনি, বেটে দিলেও হয়, আমি কিন্তু কুড়িয়ে দিয়েছি, মিক্সিতে কুড়িয়ে দিয়েছি আদাটা। এবার দেখো আর দিয়ে দিচ্ছি হলুদ, নুনটা দিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে কিন্তু এবার ভালো করে আবার নাড়াচাড়া করব, কারণ যেহেতু আদা দিয়েছি হলুদ দিয়েছি এটাকে ভালো করে মেশাতে হবে। চলো এবার আস্তে আস্তে ওটাকে ভালো করে মিশিয়ে নিই। আর লাউ শুক্তো কিন্তু গরমকালেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কথাই আছে, আমরা শুক্তো জিনিসটা কিন্তু গরমেই খাই। এবার দেখো হয়ে গেছে অনেকটা, দেখতে পাচ্ছি জলটা টেনে গেছে, কিন্তু লাউয়ের থেকে অনেকটা, আমি অনেকক্ষণ সময় নিয়ে করেছি, ধীরে সুস্থে করেছি। আর তবে হ্যাঁ, এর সাথে সাথে আমি কিন্তু অনেক কাজও করে নিয়েছি, এটার সুবিধা আছে। এবার দেখো বড়িগুলোকে এবার দিয়ে দেবো, যেহেতু হয়ে এসেছে। বড়িগুলো ভাজা বলে কিন্তু ওইটার শেষের দিকে দিচ্ছি, আর বড়ি কয়েকটা গোটা দেবো আর কয়েকটা কিন্তু ভেঙে দেবো, মানে প্রত্যেক গ্রাস যদি বড়ি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সেই জন্য দেখো কয়েকটা ভেঙে দিচ্ছি আর কয়েকটা গোটা দিয়ে দিয়েছি। এবার বড়িগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব লাউ আর শুক্তোর সাথে। আচ্ছা দেখো আমার কিন্তু একদম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো একদম জলটা টেনে গেছে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, যেমন দেখতে হচ্ছে তেমন খেতেও সুন্দর হয়েছিল। আর যারা অবশ্য শুক্তো ভালোবাসে, শুক্তো কিন্তু সবাই ভালোবাসে না, ভালোবাসলে কিন্তু খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে। হয়ে গেছে একদম লাউ শুক্তো। কথায় আছে না, গরম যখন শুক্তো তখন, সেই জন্য কিন্তু আমরা গরমের সময় শুক্তো খাই। তোমরাও কিন্তু এরকম বাড়িতে রান্না করে আমাকে জানাতে পারো লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনই করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।